নবীর মোহাব্বত দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই হয়। নবী বলেন আমার মোহাব্বত হইল আমার সুন্নত পালনের নাম। আমার মোহাব্বত কিসের নাম? তোমার মন গড়া আবু তালিবের মতো মন গড়া মোহাব্বতের নাম না নবীর মোহাব্বত, নবীর সুন্নত পালনের নাম। কোন কোন বেলায় নবীর সুন্নত পালন করব? ধর্মের সকল কাজের বেলায়, ধর্মের আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা গ্রহণ, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করব। নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা মতো নবী বিশ্বাস করব। আল্লাহ আদম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি আদমকে নবী মানি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি নূহ আলাইহিস সালামকে নবী মানি না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ইব্রাহিমকে নবী মানি না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুসা আলাইহিসকে নবী মানি না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ঈসাকে নবী মানি না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুহাম্মদকে নবী মানি না, সে মুমিন নয়, সে কাফির। কাজেই 2 নম্বরে কি মান্না মুমিন হইলাম? নবী মান্না। 2 নম্বরে কি মান্না মুমিন হইলাম? নবী মান্না। এবার বলেন নবী মানব মন গড়া মতো না নবীর তরিকা মতো? শুধু আল্লাহ মানার বেলায় নবীর তরিকা আছে, নবী মানার বেলায় নবীর তরিকা নাই। এবার শুনুন, নবী মানার জন্য নবীর তরিকা কি? এইভাবে যারা নবীর তরিকা মতো আল্লাহ মানে, নবীর তরিকা মতো নবী মানে, নবীর তরিকা মতো সাহাবা মানে, নবীর তরিকা মতো ওলিয়া উলিয়া মানে, নবীর তরিকা মতো ইমানদারকে ইমানদার মানে, নবীর তরিকা মতো বেঈমানকে বেঈমান মানে, নবীর তরিকা মতো নামাজ মানে, নবীর তরিকা মতো রোজা মানে, নবীর তরিকা মতো ঈদ মানে, নবীর তরিকা মতো ইবাদত মানে, নবীর তরিকা মতো বন্দেগী মানে, রাসূল বলেন তারা আমি নবীকে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে। কেমনে নবীর মহব্বত হয়? ধর্মের সকল কাজ নবীর তরিকা মতো করলে। নবীরে কেমনে মহব্বত করলে ঈমানদার হয়? ইসলামের সকল কাজ নবীর তরিকা মতে করলে নবীরে মহব্বত করা হয়। তাই রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, আমার তরিকাকে মহব্বতের সাথে গ্রহণ করলো, ধর্মের সকল কাজ আমার শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলো, এই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। নবীর মহব্বত দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই হয়। নবী বলেন আমার মহব্বত হইল আমার সুন্নত পালনের নাম। আমার মহব্বত কিসের নাম? তোমার মন গড়া আবু তালিবের মতো মন গড়া মহব্বতের নাম না নবীর মহব্বত, নবীর সুন্নত পালনের নাম। কোন কোন বেলায় নবীর সুন্নত পালন করব? ধর্মের সকল কাজের বেলায়, ধর্মের আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা গ্রহণ, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করব। নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা মতো নবী বিশ্বাস করব না। নবী বিশ্বাস করার বেলায় নবীর কোনো তরিকা নাই। এবার শুনেন নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কাজেই নবী মানব মন গড়া মতো না নবী মানব নবীর শিক্ষা দেওয়ার তরিকা মতো, আল্লাহর বিধান মতো? তো আল্লাহ নবী সম্পর্কে একটা বিধান দিলেন, নবী বেগুনা, নবী বেগুনা, নবী বেগুনা। এখন যদি আপনি বলেন আদম নবীরে জান্নাতে দিয়া আল্লাহ একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নবী জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? তো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তো আদম নবী তো গুনাহ করলো। নবী মানছে নবীর তরিকা মতো না নবী মানছে মন গড়া মতো? হ্যাঁ, নবী মানছে মন গড়া মতো। এখানে এসে প্রশ্ন জাগে
তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনাহ ছিল না? আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাবে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাব লেখা আছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল না। এখানে এসে অনেক পণ্ডিতের মাথা ঘুরায়, হয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুনাহ, তা আদমে তো লঙ্ঘন করলো, ওই গুনাহ হইল না কেমন? আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত সবগুলি তাফসীরের কিতাবে এই প্রশ্নের জবাব লেখা আছে, অনেকগুলি জবাব লেখা আছে। এর মধ্যে একটা দুইটা জবাব আমি আপনাদের শোনাই, দেখেন আপনাদের বুঝে পড়েনি। আল্লাহর বিধান মতো মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এটা আল্লাহর একটা বিধান। আল্লাহর বিধান মতে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাবে লেখা আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত চিনন লাগবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর বুঝন লাগবো। মন গড়া সুন্নি হলে কাজ হবে না। দুই নম্বর জব, দুনিয়ার জীবনেও কেউ আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়া লঙ্ঘন করলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাফিনা করতে নিষেধ করেছেন। আপনারা কি জানেন? রোজাদারকে দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলিয়া খাইয়ালায় গুনাহ হয়, তা আল্লাহর নিষেধ তো লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদমেও বুল্লা লাইল। তুমি বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে বুল্লা খাইলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে, নবী চিনছস কার কাছে? বলেন, নবী বিশ্বাস করে মুমিন মুসলমান হইবেন মন গড়া ভাবে, না নবীর তরিকা মতো নবী মানতে হবে? এই জন্য নবী মানার জন্য নবীর যত তরিকা আছে এর মধ্যে 1 নম্বর তরিকা হইল নবীকে বেগুনাহ মানতে হবে। নবী মানার 2 নম্বর তরিকা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না, দাফনের পরে নবী মুর্দা থাকেন না। এই কথাটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে হায়াতুন নবী। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় কি কয়? হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, হায়াতুন নবী অর্থ দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। নবীর তরিকা মতো নবী মানতে হইলে কথাগুলি বুঝতে হবে, কথাগুলি জানতে হবে। বলেন, হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয়, হালাল। জিন্দা নবী দাফন করা দূরের কথা, জিন্দা কোনো ওলি দাফন করা দূরের কথা, জিন্দা কোনো মুমিন মুসলমান দাফন করা দূরের কথা, জিন্দা কোনো মানুষ দাফন করা দূরের কথা, জিন্দা কোনো জীব জানোয়ারও দাফন করা হালাল নয়। কাজে হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এইভাবে নবী মানতে হবে, তাইলে তুমি খাঁটি ইমানদার। আর যদি বলো জিন্দা নবী দাফন করা হয়েছে, এই তুমি মন গড়া ভাবে নবী মানছ, তোমার ইমানও ভেজাল। যদি বলো দাফনের পরেও নবী মরা রইছেন, তুমি মন গড়া ভাবে নবী মানছ, তোমার ইমানও ভেজাল, তোমার ইমান নির্ভেজাল নয়। আমার কথা বুঝে থাকলে বলেন, শুধু আল্লাহ মানবো নবীর তরিকা মতো আর নবী মানবো মন গড়া মতো না? নবীও মানতে হবে নবীর তরিকা মতো, নবী মানতে হবে নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো নবী মানার 1 নম্বর পদ্ধতি হলো সমস্ত নবীকে বেগুনাহ বিশ্বাস করতে হবে। 2 নম্বর পদ্ধতি হলো সমস্ত নবীকে দাফনের পরে জীবিত বিশ্বাস করতে হবে। নবীর তরিকা মতে নবী মানার 3 নম্বর পদ্ধতি হলো, রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম
ইউসাল্লুন, নবী রাসূলগণ দাফনের পরে জীবিত হয়ে আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। বলুন নবী কি বলেছেন? নবীগণ দাফনের পরে জিন্দা হইয়া আপনাদের অনুষ্ঠানে চলে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন? তুমি যদি কও নবী আমার অনুষ্ঠানে চলে এসেছেন, তুমি নবী মানছ মন গড়া, তোমার ইমান নির্বেজাল, পিওর ইমান নয়, ইমানের নামে বেজাল। নবী বলেন দাফনের পরে জিন্দা হইয়া নবী রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো তোমার অনুষ্ঠানে চলে আসে। এইগুলি নবীর তরিকা মতে কয় না মন গড়া সাফাবাজি ফিরা কয়? সাফাবাজির একটা নমুনা দেখেন। জিজ্ঞাসা করলেন তারা, এতে নবী যদি আমাদের এই অনুষ্ঠানে এই মঞ্চে যদি এসে থাকেন দেখি না কেন? জবাব দেয় দুই কান্দে যে দুইজন ফিরিস্তা বসা আছে, দেখি না কেন? ওই প্রশ্নের যেই জবাব নবী আমাদের এখানে হাজির হলে দেখি না কেন, এই প্রশ্নেরও সেই জবাব। দুই কান্দে দুইজন ফিরিস্তা আছেন, কেউ মন গড়া কয় না হাদিসে আছে? নবী তোমার অনুষ্ঠানে আছেন, হাদিসে আছে না মন গড়া কইছস? তোর মন গড়া কথা মানার নাম তো নবী মানা না। নবীর হাদিস মতো নবী মানার নাম হইল নবী মানা হইল না, নবীর তরিকা মতে নবী বলেন। নবী বলছেন দুই কান্দের ফিরিস্তার মতো অদৃশ্য অবস্থায় নবী তোমাদের কাছে হাজির হবেন, না নবী বলছেন রওজা শরীফের ভিতরে থাকবেন? নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকবেন। তুই কল বেটা তোর কাছে আসবেন, তোর কথা মতে নবী মানতাম, তোর মন গড়া মতো না নবীর কথা মতো নবী মানতে হবে। সুতরাং যারা নবী রওজা শরীফের ভিতরে থাকেন, বাইরে কোথাও আসেন না, এইভাবে যারা নবী মানে এরা নবীর তরিকা মতো নবী মানে। যারা বলে নবী আমাদের এখানে চলে আসেন দুই কান্দের ফিরিস্তার মতো দেখি না, এরা সাফাবাজি কিরা মন গড়া পদ্ধতিতে নবী মানে, এদের ইমান নির্ভেজাল ইমান নয়। এইভাবে বলতে থাকলে দিন শেষ হইব, রাত শেষ হইব, সপ্তাহ শেষ হইব, মাস শেষ হইব, বছর শেষ হইব, বলা শেষ হইত না। এই কারণে কিছু ফাঁকে 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 বলতে হয়। নবী মানার এক নম্বর পদ্ধতি হলো নবীকে বেগুনা বিশ্বাস করতে হবে। নবীর তরিকা মতো নবী মানার দুই নম্বর পদ্ধতি হলো দাফনের পরে নবীকে জিন্দা বিশ্বাস করতে হবে। নবীর তরিকা মতো নবী মানার তিন নম্বর পদ্ধতি হলো জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন বিশ্বাস করতে হবে। আমার কথা মতো না, নবীর কথা মতো। হ্যাঁ, নবীর কথা মতো। নবী বলে গেছেন নবী রওজা জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, বাহির হইয়া আসেন না। নবীর তরিকা মতে নবী মানার ৪ নম্বর পদ্ধতি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানতে হবে। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী মানে শেষ নবী মানে না, কাফির, বেঈমান, ইমানদার নয়, বেঈমান কাফির। বলেন নবীর তরিকা মতে নবী মানার ৪ নম্বর পদ্ধতি কি? আমাদের নবী শেষ নবী। এ মর্মে পবিত্র কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের রুহানি পিতা। আমি দুঃখিত, এই দুই কথার ব্যাখ্যা আমি আজকে দিতে পারবো না, আমার হাতে সময় নাই। শুধু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত বাবা নন, তিনি তোমাদের রুহানি বাবা। তবে সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের রুহানি বাবা। তোমাদের নবীকেও যদি তোমাদের রুহানি বাবা বলা হয় তাহলে তোমাদের নবীর আলাদা মর্যাদা প্রকাশ হয় না। এই জন্য আল্লাহ আমাদের নবীকে আমাদের রুহানি বাবা বলার সাথে সাথে একটা আলাদা গুণের কথা উল্লেখ করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। এর মানে হইল শেষ নবী। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে শেষ নবী মানে না, বলুন সে নবীর তরিকা মতো নবী মানে না মন গড়া মতো নবী মানে? ইমানদার না বেঈমান? কাদ্যানীরাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী মানে না। এই জন্য কাদ্যানি কাফের। নবী না মান্না কাফের, না মন গড়া ভাবে নবী মান্না কাফের। এই কথাগুলি আমাদের বুঝতে হবে। কাদ্যানিরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে, তাদের কলেমার মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বলেন কাদ্যানিরা মুহাম্মদ আল্লাহর রাসূল কয় কিনা? এ কাফের কেন? মুহাম্মদ আল্লাহর রাসূল পেলে শুধু হবে না, আল্লাহ রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওইটাও মানতে হবে। আমি আল্লাহর রাসূল কইলেই তোমার ঈমান হবে না, আমাকে আমার তরিকা মতো আমাকে মানতে হইলে আমার পরে কোনো নবী নাই সেই কথাটাও মানতে হবে। কাজেই নবীর তরিকা মতে নবী মানার 4 নম্বর পদ্ধতি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানতে হবে। আরেকটা কই, নবীর তরিকা মতো নবী মানতে হইলে আপনাদের নবীকে, আমাদের নবীকে, মুসলমানের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানতে হবে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবী বলেন আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার বুঝা থাকতে বলেন আপনাদের নবীকে শুধু শেষ নবী মানলেই নবীর তরিকা মতে নবী বানা হয় না, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারীও মানতে হবে। আপনাদের নবীর মর্যাদা, আমাদের নবীর মর্যাদা, মুসলমানদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর সমান নয়। সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার সমান নয়। হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন। আল্লাহ হইলেন দাতা, রাসূলকে দান করেছেন, রাসূল হলেন গ্রহীতা। দাতা গ্রহীতা বুঝেন? যে দেয় তারে কয় দাতা, যে নেয় তারে কয় গ্রহীতা। এবার বলেন গ্রহীতা বড় না দাতা বড়? যে রসুল হইলেন গ্রহীতা, আল্লাহ হইলেন দাতা, কাজেই সমান সমান না? আল্লাহ রসুলের চেয়েও বড়? হ্যাঁ, আল্লাহ রসুলের চেয়ে। রসুলকে যদি বড় বানাইতে বানাইতে আল্লাহর সমান বানাই এলো, তাইলে তো তুমি আবার মন গড়া মতে আল্লাহ মানছ, নবীর তরিকা মতে আল্লাহ মানছ না। কাজে আমাদের নবীকে যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এই কথার একটা অপোজিট সাইড আছে, একটা বিপরীত দিক আছে। আল্লাহ যে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এর অর্থ এই নয় যে আল্লাহর সমান বানাইয়া দিছেন। আল্লাহর সমান বিশ্বাস করলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ থাকে না, মানে আসেনি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, আর তুমি নবীরে মর্যাদা দিতে দিতে আল্লাহর সমকক্ষ বানাইয়া লাইছ। এই কুফুরি আকীদা কেউ যদি মানে না, এর বিরুদ্ধে হবে কয় হে নবী মানে না। একাধিক বলেন নবী মানে না, না নবীরে আল্লাহর শরীকদার মানে না? যে নবীরে আল্লাহর শরীকদার না মানলে আপনারা যদি কাফির কয়, তাহলে শরীকদার বানাইবেন? নবীরে আল্লাহর শরীকদার না মানলে যদি আপনারা ওয়াহাবি কয়, এই ওয়াহাবি বদনাম থেকে বাঁচবার লাগি নবীরে আল্লাহর শরীকদার বানাইবেন? কাজেই নবীর মর্যাদা আল্লাহ দান করেছেন, নবী গ্রহণ করেছেন। আল্লাহ হলেন দাতা, নবী হলেন গ্রহীতা। গ্রহীতার মর্যাদা দাতার সমান হয় না, গ্রহীতা দাতার মর্যাদা শ্রেষ্ঠ, গ্রহীতার মর্যাদা দাতার পরে। কিন্তু কি দান করেছেন? রাসূল বলেন আল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং নবীর তরিকা মতো নবী মানার 5 নম্বর পদ্ধতি হলো আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার নিচে। সৃষ্টির শ্রেষ্ঠ, স্রষ্টার নিচে যদি বুঝে শুনে মানতে পারেন, তাহলে নবীর তরিকা মতে নবী মানা হইল। আর যদি নবীরে গুণ গাইতে গাইতে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলেন, তাহলে আল্লাহর প্রতি আপনার কুফুয়ান আহাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত মাত্র আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতে। কিভাবে? কিছু উদাহরণ
নবী মানতে হবে নবীর তরিকা মতে। কিভাবে? কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ইমানের বিষয় বাদ দিয়ে আমলের বেলায় কিছু নবীর তরিকার কথা বলি। এইগুলি হলো ইমানের ব্যাপার। আমি আল্লাহ বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি নবী রসুল বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি কোরআন বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি তকদির বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি ফিরিস্তা বিশ্বাস করি, যে আমার ইমানের ব্যাপার। আমি আখেরাত বিশ্বাস করি, এগুলি আমার ইমানের ব্যাপার। ইমানের মৌলিক ব্যাপার হইল 6টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, এই 6টা বিশ্বাস করার নাম ইমান। 6 কথা বিশ্বাস করার নাম ইমান। 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি, যে আমার ইমান। 2 নম্বরে আমি ফিরিস্তা বিশ্বাস করি, এটা আমার ইমান। 3 নম্বরে আমি কোরআন বিশ্বাস করি, এটা আমার ইমান। 4 নম্বরে আমি নবী রসুল বিশ্বাস করি, এটা আমার ইমান। 5 নম্বরে আমি তকদির বিশ্বাস করি, এটা আমার ইমান। 6 নম্বরে আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি, যে আমার ইমান। বলুন, রসুল বলেছেন কত কথা বিশ্বাস করার নাম ইমান? এই 6 কথার মধ্যে মাত্র আল্লাহ বিশ্বাস আর নবী বিশ্বাসের, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস আর নবীর তরিকা মতো নবী বিশ্বাস করার কিছু আলোচনা এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝে থাকলে বলেন, আল্লাহ বিশ্বাস করার নাম ইমান মন গড়া মতো, না নবীর তরিকা মতো? নবী বিশ্বাস করার নাম ইমান মন গড়া মতো, না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো নবী বিশ্বাস করার কতটা পদ্ধতি আজকে আলোচনা হইল? 5টা। কতটা পদ্ধতি আজকে আলোচনা হইল? 5টা। এই পদ্ধতি ছাড়া কেউ যদি নবী বিশ্বাস করার দাবি করে, সে আসলে নবী বিশ্বাস করে না, সমাজকে নবী বিশ্বাস করার নামে সমাজকে ধোঁকা দেয়। ইমানের 6 কথার মধ্যে আজকে 2 কথার আলোচনা হইল। নবীর তরিকা মতে কেমনে আমি আল্লাহ বিশ্বাস করব, নবীর তরিকা মতে কেমনে আমি নবী বিশ্বাস করব। এবার কিছু আমলের কথা বলি। এখানে একটা কথা, জরুরি কথা মনে রাখতে হবে, মুসলমানের আমল আগে না ইমান আগে? আমল আগে না ইমান আগে? যেমন ভাবে উজু আগে নামাজ পড়ে, উজু আগে নামাজ পড়ে। আগে নামাজ পড়ে ভুল পরে উজু করলে উজুও বেকার গেল, নামাজও হবে না। বলেন, নামাজ আগে না উজু আগে? উজু ছাড়া নামাজ বেকার, উজু ছাড়া। ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমল বেকার। আমলের আগে ইমান, আমলের আগে ইমান। ইমানের 6 কথা আমরা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো যারা ইমানের 6 কথা বিশ্বাস করে, এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সাফার জুড়ে হয় না, নবীর তরিকা মতো ইমানের 6 কথা বিশ্বাস করলে হয়। নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করলে, নবীর তরিকা মতো ফিরিস্তা বিশ্বাস করলে, নবীর তরিকা মতো কোরআন বিশ্বাস করলে, নবীর তরিকা মতো নবী রসুল বিশ্বাস করলে, নবীর তরিকা মতো তকদির বিশ্বাস করলে, নবীর তরিকা মতো আখিরাত বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এরপরে হইল আমলের ব্যাপার। আমি আল্লাহ বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি ফিরিস্তা বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি কোরআন বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি নবী রসুল বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি তকদির বিশ্বাস করব নবীর তরিকা মতো, আমি আখিরাত বিশ্বাস করব নবীর তরিকা মতো। ওইল আমার ইমান। এরপরে আমল। এরপরে কি? এবার আমলের মধ্যে কয়েকটা আমলের উদাহরণ দিই। মুমিনের জন্য সবচেয়ে বড় আমল, যেই আমলের হিসাব হবে হাসরের মাঠে সর্বপ্রথম, সেটা হইল নামাজ। বলেন, একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। মন গড়া মতে পড়বো না নবীর তরিকা মতো? না, আমলের মধ্যে বড় আমল হইল নামাজ, পড়ব নবীর তরিকা মতো। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবারা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো।